সবাই তো সংসার আছে, এই সামনে একটা ঈদ আইছে, 2 ঘন্টা সময় দিত, হয়তো মালসাবানি সরাইয়ে তারা একটা 2 দিনের ভিতরে একটা দোকান আর একটা ঠিক করে নিত। এই যে মালসাবানি ক্ষতিগ্রস্ত হইলে ক্ষতিপূরণ কি দিবে? কেউ দিবে না। তো ছিনতাইকারী কে বানায় আপনারা বলেন? কে বানায়? আমাদের মতো কিছু কিছু সমাজের বড়লোক মানুষ যারা কোটিপতি তারা বানায়, গরিব মানুষ কিন্তু ছিনতাইকারী হয় না। ছিনতাইকারী তাদেরকে বানানো হয় হাতে দইরা। আমরা 35-40 বছর এখানে দোকানদারি করি, আমাকে একটা নোটিশ দিব তো যে আমরা সইরা যান সরান, আমরা 1 সপ্তাহের ভিতরে ভাঙ্গা দেবো। হঠাৎ আইয়া দেখি ক্ষয়ক্ষতি তো হয়েছে 4-5 লাখ টাকার। আমার তো 3-4 লাখ টাকার মালই ছিল, খালি পানি আর হইলো ঠান্ডা, এই 4-5 লাখ টাকার মালই ছিল এগুলা। কিন্তু ওনারা তো আমগুলো বলে নাই, নোটিশ আগে দেয় নাই। এই স্টেটগুলো আছে সেগুলো উন্মুক্ত করে দুটো কাজ আমরা করতে চাই। একটি হচ্ছে এগুলোকে কনভার্ট করে যেগুলো পার্ক এবং ওপেন স্পেস আছে সেগুলো ঢাকার প্রত্যেকটি মানুষের এটি একটা অধিকার যে মানুষ পার্কে যাবে, ওপেন স্পেসে ঘোরাঘুরি করবে, এবং এই ওপেন স্পেস আমাদের ঢাকার সবচেয়ে বড় একটি ক্রাইসিস। দ্বিতীয় যে ক্রাইসিসটি আছে সেটা হচ্ছে যে এই সরকারের অনেকগুলো প্রপার্টি আছে, যে প্রপার্টি থেকে সিটি কর্পোরেশন তার আর্থিক আয় হয়ে থাকে এই সম্পত্তিগুলো থেকে। এবং আমাদের সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় যে জায়গা সেটি হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনে এখানে প্রায় 30 একরের উপরে জায়গা, মানে 90 বিঘা জায়গা আছে। এবং এই যে সামনে রাস্তা বেরিবাদ দেখেছেন, তারপরে আমাদের জায়গা আছে প্রায় 150 একর জায়গা আছে টোটাল। তো সুতরাং 150 একরের মধ্যে ওই অংশ ভরাট আছে, দখল আছে, সেগুলো আমরা উদ্ধার করব এবং এই উদ্ধার কাজ শুরু হয়েছে আজকে থেকে। এবং আমার পিছনে যে জায়গাগুলো, এখানে ইটের ভাটা এবং অন্যান্য যে কমার্শিয়াল যে কর্মকাণ্ড আপনারা দেখেছেন, এই কর্মকাণ্ডগুলো বিগত দীর্ঘ সময় ধরে হয়ে এসছেন এবং তারা একটি পয়সাও সিটি কর্পোরেশনকে ভাড়া দিচ্ছেন না। তো সুতরাং এখানে যখন দখল হয়েছে, সেই দখলও আমাদেরকে না জানিয়ে করেছেন। স্বাভাবিকভাবেই আমরা আমাদের দখলকে পুনরুদ্ধার করতে এসেছি। এখানের মধ্যে কোনো দখলদারদেরকে উচ্ছেদ করার জন্য কোনো ধরনের নোটিশের প্রয়োজন নাই, কারণ সে তো দখল করে আছে অলরেডি। তো সুতরাং আমরা আমাদের জনস্বার্থে দেশের সম্পদকে রক্ষার জন্য আমরা এখানের মধ্যে এসেছি এবং এটা আমাদের এই ধারাবাহিক প্রক্রিয়ার শুরু। এবং আমরা এদের যারা এখানে ব্যবসা করছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা 7 দিন সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে তারা হয় তাদের এই মালপত্র নিয়ে এখান থেকে সরে যাবেন, অথবা সিটি কর্পোরেশনকে ভাড়া দিয়ে তারা তাদের বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। এবং সেই ভাড়ার একটি সরকারি নিয়ম আছে। আমাদের যে ম্যাজিস্ট্রেট মহোদয়রা আছেন এবং স্টেটের যারা কর্মীরা আছেন, তারা এই পুরো জায়গাটিকে এখন স্কোয়ার ফিট হিসাবে এস্টিমেট করবেন, কতগুলো গদি আছে, সেই গদিগুলো কতগুলো অ্যাকোমোডেট করা সম্ভব, কতগুলো অ্যাকোমোডেট করা সম্ভব না, এগুলো সবগুলো করে আমরা এখানকার যে অবৈধ ব্যবসাটি আছে সেই অবৈধ ব্যবসাটিকে একটি বৈধ ফ্রেমওয়ার্কে নিয়ে আসতে চাই।